যেই কাফের বেঈমানেরা মুসলমানদের শুধু চেহারা দেখলে দূর থেকে লেজ গুড়াইয়া পালিয়ে যাইত, আজকে সেই কাফের বেঈমানেরা তাও এমন একটা জাতি, মুসলমানের এমন এক জাতিকে হামলা করার চেষ্টা করতেছে যারা সকল মুসলমানদের চাইতে উত্তম পর্যায়ে। সকল মুসলমানদের মধ্যে এখন উত্তম পর্যায়ে হলো উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামদের গায়ে আঘাত করার চেষ্টা করছে কাফের বেঈমানেরা। এর একমাত্র কারণ হলো আমরা আমাদের ঈমানের মধ্যে সঠিকভাবে নাই। আমাদের ঈমানি অবস্থা কোথায় গেছে একবার নিজে একবার ক্যালকুলেটিং করেন, হিসাব করেন, দেখেন আপনার ঈমানের অবস্থা কোথায়। আজকে আপনি চিল্লাইতেছেন, আমি এটা বলবো না, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না, কিন্তু সঠিক যেটা এটা বলতে হয়। আজকে আপনারা খুব আলোচনা করতেছেন, আমিও নিজে আলোচনা করতেছি, আমি নিজে প্রতিবাদ করতেছি, এটা আমার ঈমানি দায়িত্ব। তোমরা দেশের আনাচে কানাচে মূর্তি নির্মাণ করবা, এটা মুসলমানেরা কখনো সহ্য করতে পারে না। কিন্তু আমি এটাও বলে রাখি, মূর্তির বিরুদ্ধে ভাই আন্দোলন করবা, মন থেকে আন্দোলন করো। সর্বপ্রথম আমাদের ঘরে যে মূর্তিগুলো আছে সেইগুলো আপনারা সরায় দিতে হবে। কারণ আপনি মূর্তির জন্য আন্দোলন করতেছেন, আমি মূর্তির জন্য আন্দোলন করতেছি, কিন্তু যাওয়ার পরে আমার ঘরে মূর্তি 7টা, যাওয়ার পরে আমি কাপড়ের ব্যবসায়ী, আমার কাপড়ের গুদামের মধ্যে মূর্তি 7টা, 100টা মূর্তি এখানে পালানো আছে। অমুক নায়কের দল বানায়া শার্ট পরাইয়া আমরা এখানে দাঁড় করায় রাখছি আমাদের মার্কেটের সামনে কাপড় বিক্রি করার জন্য। এ ভাই, জকিগঞ্জের বাজারে ঘুরলে কাপড়ের দোকানে পাওয়া যাবে না? পাওয়া যাবে কিনা? এইগুলো কি সরানোর কোনো দরকার নাই? এইগুলো মূর্তি না? আরে ভাই, আজকে আপনি বড় গলায় কথা বলবেন, এখানে আপনি মিছিল ডাকবেন, জকিগঞ্জ বাজার থেকে বড় ধরনের একটা মিছিল নিয়ে যাবেন, যাওয়ার পরে রাস্তায় যদি মার্কেটের মধ্যে গিয়ে চোখ পড়ে আপনি কি জবাব দিবেন? যদি একজন কাফের আপনাকে জিজ্ঞাসা করে, ও ভাই মূর্তি নিয়ে তোমরা আন্দোলন করতেছো, এই দেখো এটা মুসলমানের দোকান, এই দোকানের মধ্যেও মহিলার মূর্তিও পাওয়া যায়, কি জবাব দিবেন আপনারা? একটা কথা আমরা শান্তভাবে বুঝতে হবে, আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন ততক্ষণ থামবে না যতক্ষণ এই মুসলমানদের দেশে একটা মূর্তি বাকি থাকবে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না। ঠিক কিনা বলেন? মুসলমান সব জায়গা থেকে মূর্তি সরাতে হবে, শুধু জাতীয় পর্যায়ে মূর্তি সরালে কাজ হবে না। মূর্তি দেশের মধ্যে থাকলে যেইভাবে দেশে রহমত আসবে না, মূর্তি যদি তোমার ঘরে থাকে তোমার ঘরেও রহমত আসবে না। ঘরের চিন্তা করো না, বাহিরে গিয়া খুবই আন্দোলন করো। আমি আন্দোলন করার জন্য বাধা দিচ্ছি না, কিন্তু আমি এটা বলে রাখি, আমরা আন্দোলন করব, সব কটার বিরুদ্ধে আন্দোলন করব। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, যারা এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে সবাইকে পূর্ণভাবে সাপোর্ট করতে হবে। ঠিক কিনা বলেন? সবার সাথে থাকতে হবে। যারা এই মূর্তির জন্য আন্দোলন করতেছেন, যাদের উপর হুমকি ধমকি আসতেছে, মনে করতে হবে আমার উপরে হুমকি আসতেছে। মনে করতে হবে যারা এই জন্য মার খাইতেছে, জেল জুলুম হইতেছে, মনে করতে হবে এটা আমার উপরেও জেল জুলুম হইতেছে। তখনই আপনি প্রকৃত ইমানদার হবেন। সাথে সাথে এটাও করতে হবে, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের ঘরের দায়িত্ব নিয়ে নেই। আমি আমার ঘরে তালিম করব, ঘরে একটা মূর্তি থাকতে পারে না, ঘরে একটা মূর্তি থাকতে পারে না। আমি যদি আমার পাশের বাড়িরই হয়, যদি ফ্যাশন দোকানের মালিক আমার পরিচিত থাকুক, আমি ওনাকে গিয়ে নসিহত করব। আমার মাইকের আওয়াজ যদি ওনার কানে চলে যায়, ভাই আপনার হাতে পায়ে ধরে বলি আপনি এই মূর্তিগুলো সরায় দেন। চাইলে পারা যায়, অন্য কোনো সিস্টেমে এই কাপড়গুলো টানানো যায়, এই কাপড়গুলো অন্য কোনো সিস্টেমে মানুষের আকৃতি তৈরি করবেন না। আমার খুবই লজ্জা হয়, যেই সময় মার্কেটে যাই, আপনারা দেখেছেন, আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। মার্কেটে যখন যাওয়া হয়, ছেলেদের মূর্তিগুলো তো ধরেন একরকম দেখলে লজ্জা হয় না, কিন্তু মেয়েদের যে ডলগুলো তোমরা রেখে দিয়েছো, অনেক সময় দেখা যায় কাপড় নাই, মার্কেট থেকে কাপড় আসলে তারপরে এই ডলে লাগানো হবে, আসার আগে এই খালি ডলগুলা ওখানে রাখা হয়, এইগুলা দেখলে লজ্জা হয় না? এই ভাই একজন মুরব্বী মানুষ এখানে গেছেন, একজন হুজুর মানুষের কি কাপড়ের প্রয়োজন নাই? উনি কি তোমার দোকানে যাবে না? আপনারা এখানে এই ডলগুলা রাখছেন, একবার চিন্তা করে দেখেন। আল্লাহর রাস্তে আপনারা সবাই এগুলা থেকে সতর্ক থাকুন। যতটুকু সম্ভব আমরা মার্কেটগুলো থেকে ডলগুলো সরায়া নেই। অন্য ব্যবস্থা চাইলে অবশ্যই হয়, আপনারা চাইতেছেন না, এই জন্য হইতেছে না। এই জন্য আপনারা সবাই সতর্ক হতে হবে।
এগুলোর থেকে আমরা বিরত থাকতে হবে। আজকে কাফের বেঈমানেরা এই জন্যেই আমাদেরকে উপরে কথা বলতে দেয় না, চট করে আমাদেরকে নামায় দেয়। কেন? আমরা কথা বলতে গেলে আমাদেরকে ধরে নেয় কেন? আমাদের মধ্যেই দুর্বলতা আছে। আমরা আমাদের দুর্বলতাগুলো খুঁজে খুঁজে সমাধান করে নেই। সবগুলো সমাধান করে নিলে দেখবেন আবার সেই নবীর জামানায় যেইভাবে মুসলমান মাথা উঁচু করে বেঁচেছিল, এখনো পর্যন্ত আমরা মুসলমানেরা নিজের ঈমানকে, নিজের আমলকে সঠিক করে নেই, ইনশাআল্লাহ সেই যুগের মতো আমরাও আলী, খালিদ, উসমানের মতো আমরাও মাথা উঁচু করে বেঁচে থাকবো বাংলাদেশে, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা সবাই সর্বপ্রথম আমাদের ইমানের হেফাজত করতে হবে। আমাদের ইমান সঠিকভাবে আছে কিনা, আমাদের আমল সঠিকভাবে আছে কিনা, নিজেদেরটা যদি আমরা মাপতে নেই সবাই, তাহলে ইনশাআল্লাহ পুরো দেশ সহজেই সংশোধন হয়ে যাবে।